আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে কার ক্ষমতায় আসার ইঙ্গিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যালোচনা। আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমাদের বাংলাদেশের নির্বাচনকে ঘিরে গোটা বিশ্বের চোখ এখন ঢাকার দিকে। আসলে কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তবে আমরা কোন মন্তব্যকে গুরুত্ব দেব? আমরা কি দেশের বাইরে এসব মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেব? নিশ্চয়ই নয়। তবে আমরা এগুলো আমাদের নির্বাচনকে উৎসবমুখর করবার জন্যে সামনে রাখতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের জনগণই হচ্ছেন চূড়ান্ত নির্ণায়ক। কে ক্ষমতায় বসবে আর কে যাবে বিরোধী দলে। কদিন আগে আমরা তো দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত IRI একটি ভোট জরিপ প্রকাশ করল। আবার কিছুদিন আগে মার্কিন কূটনীতিকদের ইঙ্গিতও আমরা দেখলাম। ইকোনমিস্ট পত্রিকায় আবার দেখলাম আজকে ভিন্ন ধরনের আলোচনা। এখন ভারত নানা সময়ে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে জরিপ করেছে। সর্বশেষ যে আমরা জরিপটি পেয়েছিলাম, তাতে ভারত আশঙ্কা করছিল। ভারতের আশঙ্কা হচ্ছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান ঘটবে। কিন্তু গত দুদিন আগে একদম খোলাখুলিভাবেই ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারের পররাষ্ট্র দফতরে তাদের গোয়েন্দা রিপোর্ট পেশ করেছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে এই রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। আপনারা বলতে পারেন যে আমরা খবর পেলাম কিভাবে? আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হতে দেখছি। আমি এখনই আপনাকে দেখাচ্ছি এই যে গোয়েন্দা রিপোর্টে জামাত যে খবরটির আপনারা স্ক্রিনশট দেখছেন, সেটি হচ্ছে আর প্লাস নিউজে প্রকাশিত ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ নিয়ে রিপোর্টের একটা বিশ্লেষণ। আর প্লাস মানে হচ্ছে রিপাবলিক প্লাস নিউজ। এটা হচ্ছে বিজেপি সমর্থিত একটি গণমাধ্যম। তার ইউটিউব চ্যানেলে এই বিশ্লেষণটি করা হয়েছে। সেখানে বিভিন্নভাবে ডেটা দিয়ে, পরিসংখ্যান দিয়ে এবং কি কারণে কিভাবে জরিপ করেছে বা কি তথ্যের ভিত্তিতে ভারতের গোয়েন্দারা বলছে যে আসন্ন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ক্ষমতায় আসতে পারে। শুধু এই কথা বলে কিন্তু বসে থাকেনি তারা। জামাত ক্ষমতায় আসলে যে উদ্বেগগুলো তৈরি হবে ভারতের জন্যে, সেই বিষয়েও আবার সতর্ক করেছে। আমি উদ্বেগের কথা দিয়ে শুরু করি। তারা বলছে যে এই নির্বাচনে জামাতের বিজয় হবে। আর এই বিজয়ের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গের অংশটুকু, এরপর আমরা আসামের শিলচর, অন্যদিকে ত্রিপুরার অংশ, এই অংশগুলোতে নিরাপত্তার আশঙ্কা তৈরি হবে। এটা ভারতের গোয়েন্দারা সতর্ক বার্তা দিয়ে তা উপস্থাপন করেছে ভারতের পররাষ্ট্র দফতরে নিরাপত্তা উপদেষ্টার কাছে। তো হঠাৎ করে আসলে কেন এটা বলছে? যদিও এইসব জরিপ, এইসব আশঙ্কা আমরা ধর্তব্যে নিচ্ছি না। হঠাৎ করেই কোন রাষ্ট্র আজকে এটা বলে দিল, সেই অনুযায়ী আমাদের দেশ ভাববে তা নয়। বাংলাদেশের জনগণ যদি জামাতকে চায়, অবশ্যই জামাত ক্ষমতায় আসবে। যদি বিএনপিকে চায়, অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু জনগণের ইচ্ছার অভিপ্রায়ের বিরুদ্ধে কারো কোনো বয়ান আমরা বিশ্বাস করব না। এটা হচ্ছে আমাদের একটা কমন থিওরি থাকা উচিত বলে মনে করি। নইলে আমরা যদি কোনো দেশের বয়ান বা কোনো দেশের চিন্তাভাবনার দিকে ঝুঁকে যাই, তাহলে তার একটা নেতিবাচক প্রভাবও রয়েছে। বাংলাদেশে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, তা কেবলমাত্র নির্ধারণ করবে জনগণ। জনগণের কাছেই রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ। জিততে হলে রাজনৈতিক দলের নেতাদের জনগণের কাছে আসতে হবে। এই প্রবণতাটা গত ১৬ বছরে আমরা দেখিনি। ১৬ বছর ভারত নির্ধারণ করে দিয়েছিল যে আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে। তো এখন ভারত বলছে, তার গোয়েন্দাদের গোপন রিপোর্ট গুলো বলছে জামাত ক্ষমতায় আসবে। কেন? তারা বলছে যে জামাত গত গণঅভ্যুত্থানের পর থেকেই বিপুল কর্মপরিকল্পনা নিয়ে এগিয়েছে। তারা ১৮ মাস ধরে নির্বাচনের আসন ভিত্তিক প্রচারণা চালিয়েছে, পরিকল্পনা করেছে।
তারা প্রত্যেকটা এলাকার ভোটারদের কাছে ৪ বার করে যেতে পেরেছে। তার বিপরীতে ভারতীয় গোয়েন্দা রিপোর্টগুলো বলছে যে বিএনপির প্রার্থীরা এখন পর্যন্ত একবার করেও যেতে পারেনি। দ্বিতীয় বিষয়, ভারতের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী যে জামাত বিপুল পরিমাণ খরচ করেছে, মানে জনগণকে অর্থ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, পাশে দাঁড়িয়েছে। সেখানে বলা হচ্ছে যে জামাতের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যাংক এগুলোকে তারা কাজে লাগিয়েছে। এটা হচ্ছে ভারতের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী প্রতিবেদন। এর বাইরে ভারতের এই রিপোর্টে বলা হচ্ছে যে ঢাকার ২০টি আসনের মধ্যে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেতে বিভিন্ন কৌশল কর্মপদ্ধতি গ্রহণ করেছে। এটাও আ এমন যে তাদের মতে ঢাকার নিয়ন্ত্রণ যদি জামাতের হাতে থাকে তাহলে তারা ক্ষমতা নিরঙ্কুশ করতে পারবে বা ক্ষমতায় আসলে টিকে থাকতে পারবে। এটাও তারা কারণ হিসেবে বলছে। এর বাইরে আরেকটি বিষয় এনেছে যে জামাতের সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। ফলে তারা যে এখন ক্ষমতায় আসতে যাচ্ছে এটা আরো স্পষ্ট হয়েছে। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা রিপোর্ট এই তথ্য দিচ্ছে যে জামাত তার সহযোগীদের জন্য, মানে অন্য ১০ টি দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের জন্য ৫০ থেকে ১০০ কোটি টাকা সর্বমোট বরাদ্দ করে কাজ শুরু করে দিয়েছে নিজেদের প্রার্থীর বাইরে। তো এইসব তথ্য আসলে আ যেহেতু ভারতীয় গোয়েন্দা সংস্থার, তারাই বলতে পারবে কিভাবে তারা সংগ্রহ করেছে। তথ্যের কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, বা তারা যে তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গায় এ ধরনের তথ্য দিচ্ছে, তার ভিত্তি কি? কিন্তু আমরা আমাদের নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ, বিশ্বের আরো অন্যান্য দেশের যে আগ্রহ, সেটাকে ইতিবাচক হিসেবে দেখি। কিন্তু কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি গেম খেলতে চায়, প্ল্যান করে আমাদের ফলাফলকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তবে আসলে বিপত্তি বা আশঙ্কা। আমরা মনে করি আমাদের বাংলাদেশে জনগণের ভোটে ইসলামপন্থীদের উত্থান হোক অথবা বামপন্থীদের উত্থান হোক অথবা হরিজন সম্প্রদায়ের উত্থান হোক, তাতে ভারতের নাক গলানোর কিছু নেই, পাকিস্তানেরও কিছু নেই, চীনেরও কিছু নেই। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তারা আমাদের ভোট উৎসবকে সুন্দর করতে সহযোগিতা করতে পারে কেবল, এর বাইরে কিছু নয়। এখানে আমরা যেমন ভারতের আধিপত্য চাই না, একইভাবে আমরা অন্য যেকোনো রাষ্ট্রের আগ্রাসনও চাই না। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কমেন্টে আপনাদের মতামত লিখবেন। আমরা প্রত্যাশা করি ১২ তারিখের নির্বাচনে হ্যাঁ, বিজয়ী হবে গণভোটের ক্ষেত্রে। আর প্রত্যেকটা জায়গায় সৎ প্রার্থী যারা জনগণের কল্যাণ করতে পারবে তারা বিজয়ী হবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।